বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের সিলেট বোর্ড 2023 সালের রিয়ারেঞ্জ নিয়ে কথা বলবো। আর এটা আমি গল্পের মাধ্যমে বলবো, যা তোমাদের সত্যি স্মরণ রাখার জন্য খুবই সহায়ক হবে। গল্পটি হচ্ছে একটি ক্ষুধার্ত শিয়াল ও আঙ্গুর ক্ষেতের গল্প। বুঝতেই পারছো বন্ধুরা যে শিয়াল আসলে কতটা চালাক হয়। তো দেখি আজ তার চালাকিটা কতটা কাজে লাগে। তো চলো আমরা গল্পে প্রবেশ করি। প্রথমে আমি এটার বাংলা অর্থটি তোমাদের সামারি করে বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো, এরপরে আমরা বাক্যগুলো সাজিয়ে লিখব। এক সময় একটা জঙ্গলে একটা শিয়াল বাস করত। সে কিন্তু খুব ক্ষুধার্ত ছিল। আর এই ক্ষুধার্ত থাকার কারণে সে কি করলো, এদিক সেদিক খাবারের সন্ধানে খোঁজাখুঁজি করলো। কিন্তু কি হবে, খোঁজাখুঁজি করলে কি হবে, সে কোথাও কিন্তু খাবার খুঁজে পেল না। অবশেষে সে একটা ভাইনিয়ার্ড অর্থাৎ আঙ্গুর খেতে সে প্রবেশ করবে। আঙ্গুর খেতে প্রবেশ করার পর দেখবে সেখানে আঙ্গুর গাছে মানে একেবারে থোকায় থোকায় আঙ্গুর, পাকা পাকা আঙ্গুর মানে ঝুলে আছে। আর এ দেখে সে তার লোভ সামলাতে পারলো না। সে বারবার কি করলো, দৌড়িয়ে গেল এবং জাম্প দিয়ে সেই যে থোকায় থোকায় আঙ্গুর আছে পাকা পাকা, সেগুলো খাওয়ার চেষ্টা করলো। বারবার চেষ্টা করার পরেও সে কিন্তু ওই থোকায় পৌঁছতে পারেনি, অর্থাৎ আঙ্গুর ফল সে পাড়তে পারেনি, খেতেও পারেনি। অবশেষে যখন ক্লান্ত শান্ত হয়ে একেবারে একাকার অবস্থা, তখন সে ক্লান্ত হয়ে বলতে বলতে চলে যায়, আঙ্গুর ফলগুলো টক। বন্ধুরা, আসলে এই গল্প থেকে বোঝা যাচ্ছে যে একটা মানুষ কোনো জিনিসকে পাওয়ার জন্য বারবার চেষ্টা করে, যখন সে পায় না চেষ্টার পরেও, তখন সেটা নেগেটিভ একটা রিপোর্ট দেয়। আমরা সেই গল্প থেকে সেটাই বুঝতে পারি। তো চলো এবার আমরা বাক্যগুলোকে সাজিয়ে লিখি এবং তোমরা মনোযোগ দিয়ে দেখো। ইনশাআল্লাহ আশা করি তোমরা একবার মনোযোগ দিয়ে দেখলেই তোমরা পেরে যাবে। 1 নম্বর আমরা যেটি বসাবো, ই নম্বর বাক্যটা প্রথমে বসাবো। Once upon a time, একদা এক সময়, there lived a fox in a forest. একটা জঙ্গলে একটা শিয়াল বাস করত। এখানে আমরা ই নম্বর বসাই দেব। এবার আমরা 2 নম্বরে যেটি বসাবো তা হলো বি নাম্বার। One day, একদিন, he was very hungry. সে খুব ক্ষুধার্ত ছিল। একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। 3 নম্বর আমরা বসাবো আই নাম্বার। He searched for food everywhere. সে সর্বত্র খাবার খুঁজলো, but he did not get any food. কিন্তু সে কোথাও কি করলো, খাবার খুঁজে পেল না। 4 নম্বর আমরা ডি নাম্বার বসাবো। At last he entered into a vineyard. অবশেষে সে প্রবেশ করলো একটা ভাইনিয়ার্ড, মানে হচ্ছে আঙ্গুর ক্ষেত। সে একটা আঙ্গুর ক্ষেতে প্রবেশ করলো। 5 নম্বর আমরা বসাবো জে নাম্বার। There were ripe grapes hanging up on the vine. ভাইন হচ্ছে আঙ্গুর গাছ। আঙ্গুর গাছে পাকা পাকা আঙ্গুর ঝুলে ছিল আর কি, পাকা পাকা আঙ্গুর ছিল। আমরা এখানে জে নাম্বার বসাই দেবো 5 নম্বরে। 6 নম্বরে বসাবো এ নাম্বার। The grapes were too high for him to reach. আর পাকা পাকা আঙ্গুরগুলো এতটা উঁচুতে ছিল, তার সেখানে পৌঁছানো তার পক্ষে সম্ভব ছিল না। 7 নম্বরে বসাবো এইচ নাম্বার। He took a run and jumped to reach the bunch of grapes but could not reach it. সে দৌড় দিল এবং লাফালো সেখানে পৌঁছানোর জন্য, যেখানে তোমার আঙ্গুর ফলগুলো আছে, কিন্তু তাতে কি হবে, সেখানে সে পৌঁছতে পারলো না। 7 নম্বরে বসাবো আমরা এইচ নাম্বার। এবার 8 নম্বরে আমরা বসাবো সি নাম্বার। এগেন অ্যান্ড এগেন হি জাম্পড। বারবার সে কি করলো, জাম্পড দিল আর কি। 8 নম্বরে সি নাম্বার। 9 নম্বরে আমরা বসাবো জি নাম্বার। বাট ইচ টাইম, কিন্তু প্রত্যেকবারই, হি ফেল টু রিচ দ্য গ্রেপস, আঙ্গুর ফলের ওখানে পৌঁছতেছে ব্যর্থ হলো। 3 নম্বর আমরা বসাবো এফ নাম্বার। At last being tired, অবশেষে ক্লান্ত হয়ে, he went, সে চলে গেল, saying, বলতে বলতে, that the grapes were sour, আঙ্গুর ফলগুলো টক ছিল। এখানে sour বলতে টক। The grapes were sour, আঙ্গুর ফলগুলো টক ছিল। এই গল্প থেকে আমরা মজার একটা তথ্য শিখতে পারি। 10 নম্বর আমরা এফ নাম্বার বসাই দিলাম। এই গল্প থেকে যেটি বুঝতে পারি আমরা, যে মানুষ কোনো কিছুকে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করে, কিন্তু যখন সে পায় না, অবশেষে সে তার একটা
দুর্নাম রটিয়ে চলে যায়। এখানে আমরা শিয়ালের ক্ষেত্রে দেখি যে আঙ্গুর ফলগুলো সে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু তাতে কি সে ব্যর্থ হয়েছে, কারণ আঙ্গুর ফলগুলো অনেক উপরে ছিল, যার কারণে সে বারবার জাম্প দিয়ে সে হাতে পায় নাই। অবশেষে ক্লান্ত শান্ত হয়ে ফিরে যায় এবং বলতে থাকে আঙ্গুর ফলগুলো টক ছিল। এই ছিল আমাদের সিলেট বোর্ড 2023 সালের রিয়ারেন্স। ডিয়ার লার্নার্স, আই হোপ দ্যাট ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড ইট। আর তোমাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন বাটন। পাশাপাশি অন্য অন্য বন্ধুদেরও এটি শেয়ার করে দাও, যাতে করে তারাও এই বিষয়টি উপভোগ করতে পারে এবং এই বিষয়টি জানতে পারে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।